তো আমি শাড়ি টাড়ি পরে সেজে গুজে বসে আছি। এখনো সাজ একদম কমপ্লিট হয়নি, কাজল পরা বাকি আছে, টিপ পরা বাকি আছে, আর বাবার সাজ কমপ্লিট। বাবা একটু দাঁড়িয়ে দেখিয়ে দাও সবাইকে ড্রেসটা। এই শাবাশ, কেমন লাগছে আমার বাবাকে? একদম ঝাক্কাস। আরে মুখ কেমন লাগছে বাবাকে? ঝাক্কাস ঝাক্কাস লাগছে। বাইরে কি ঠান্ডা রয়েছে? ঠান্ডা তো আছেই। আচ্ছা, রুমের ভেতরে ঠান্ডা নেই, গরম একদম। তো এই হচ্ছে অবস্থা। এখন সবাই এখন সাজতে ব্যস্ত, সব রুমে সাজাগুজে চলছে এখন। তো আমার নিজে সেজেছি, কেমন হয়েছে বলো? একদম সিম্পল। আমি এবার একটু পন্স মাখবো। পন্স মাখবে? মুখে একটু স্পঞ্জ। ওটাই হচ্ছে বাবার সাজ, বলো বাবা। স্পঞ্জটাই হচ্ছে বাবার সাজ। মুখটা একটু রুক্ষ লাগছে। আচ্ছা, একেবারে সাজগোজ কমপ্লিট করে আর একটু আইশ্যাডো দিয়েছি অনেক দিন পরে। মানে আয়ের পাতাটা আর কি কালো হয়েছিল, তো এই শাড়িটার সাথে এই আইশ্যাডোটাই মানাচ্ছিল। আবার সম্পূর্ণ সাজ কমপ্লিট করে আসছি তোমাদের কাছে। তো আমার সাজ কমপ্লিট, আইশ্যাডো, টিপ, আইলাইনার সব কিছু পরে নিয়েছি। এই হচ্ছে আমি। আর চুলটা ছেড়েই রেখেছি, শুধু একটা ব্যান্ড পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে বলো? পার্লারে গিয়ে আর সাজলাম না, এখানে এসে সাজাচ্ছিল অনেকেই সাজছে, আর আমরা সাজলাম না। আর মাকে দেখাচ্ছি, বাবাকে তো তোমাদের দেখালামই, এবারে মার সাজটা দেখো। মা সবসময় একই সাজে, আর এমনি সময় যা সাজে বিবাহেও এক সাজ, কিন্তু তবুও মাকে সুন্দর লাগছে একদম। আমি বেশি সাজতে ভালোবাসি না, এটাই তাই মনে হচ্ছে আমি বোধহয় জবরদস্ত সেজে ফেলেছি। তো এখন বিবাড়ি যাওয়ার পালা। সবাই আমার পিসি টিসিরা সব এসছে, দিদিরা এসে আমাকে তাড়া দিয়ে গেল, তোর এখনো হয় না করে। আমি মনে একদম পারফেক্ট, আমি রেডি। আর গলার হারটা ওটাই গড়িয়াহাট থেকে কেনা হয়েছে। এটা সেদিন তোমাদের দেখানো হয়নি, এইটার সাথে এই কানের দুলটা, এইটাই গড়িয়াহাট থেকে। আর একটা জিনিস কিনেছিলাম, এই যে হাতের এই, হ্যাঁ এইটা পলা পলা, এটা দুটো আমি একটাই পরলাম আর কি। আমি আসলে একটু প্লেনই ভালোবাসি, বাট তোমাকে সত্যি সুন্দর লাগছে, তাই না? চাদরটা শালটা বার করতে হবে। সব ভাই বোনেরা এখানে, এই যে ভাই, আর ওখানে আমার জামাইবাবু, দাদা, আমার ওদিকে বোনেরা খুব সেজেছে। এই তোরা আয়, আমাদের তাড়া দিয়ে আর এখন আসে না। এই যে ওদের কথা বলছি, আমাদের তাড়া দিল। সে পাত্র এখনো রেডি হয়নি, আর আমরাই রেডি হয়ে বসে আছি। এখন সবাই ধুতি দিয়ে আসলো সাথে। ছোটদাকে এখন হেভি লাগছে, হেভি। এই না আবার সুইট 16 না কোথায়? আবার সুইট 16। এই হ্যাঁ, এই পিসিকে নিয়ে। আরে আমার সামনে এসো বাবু, চলতে এসো, তোমাকে নিয়ে একটা ছবি। বাবু এসো, চলে এসো। না না, রাত চলে যা। কাকিমা গাড়িতে ছবি আসছে না একসঙ্গে। দেবাশিস দাস না, ছবি তুলবে তোমাদের তিনজনে একটা তো। কই কত দিন লাগে শুধুই বা কই? ওরা তো ওখানে গাড়িতে সামনে আজকে তো অনেক আসবে না।
বিয়ে বাড়ি দুর্দান্ত সাজিয়েছে মেয়ের বাড়ি। ঢোকার সময় এরকম বোর্ড ছিল, সৃজনী অ্যান্ড শুভম, তো এরকম ফুল দিয়ে সাজিয়েছে গেটটা। তারপরে আসল চমক তো ভিতরে গিয়ে, ভিতরটা এত অপূর্ব সাজিয়েছে আর সুন্দর সুন্দর গান বাজছিল। ঢুকতেই একটা গণেশের মূর্তি আর এরকম কলা গাছ দিয়ে লাইট দিয়ে করেছিল, অপূর্ব লাগছিল। আর এরকম চেয়ারে বসার অ্যারেঞ্জমেন্ট করেছিল আর এত সুন্দর সুন্দর গান বাজছিল, নিজের অ্যারেঞ্জমেন্ট করেছিল আর কি। তো এখানে মেয়ের বাড়ির লোক, যারা ইনভাইটেড গেস্ট রয়েছে। আর ওই জায়গাটা ওখানে হচ্ছে, ওটা হচ্ছে ফটো সেশনের জোন। তো আমি আর ওখানে ফটো তুলিনি, আমাদের বরযাত্রীদের জন্য আলাদা একটা বসার ঘর ছিল। আর ওখানে টিনা ওর পরিবারের সবার সাথে ফটো তুলছে এবং ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর যেখানে বিয়েটা হবে সেই জায়গাটা তো অপূর্ব সাজিয়েছে। দেখো এটা, এই জায়গাটা বোধহয়, আমি যদি খুব না ভুল করি, আমি শুনেছিলাম, মানে দেখেছিলাম আর কি, সিঙ্গাপুরের একটা প্লেস আছে এরকম, মানে এরকম ডিজাইনটা। আর যে ম্যারেজ হলটা বুক করেছিল এরকম রাজমহলের একটা ডিজাইন। তারপরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আমাদের টিফিন দিয়েছিল, এরকম একটা হাতি ছিল, মানে ডেকোরেশন কিন্তু দুর্দান্ত, লাইটিংয়ের দুর্দান্ত। ওখানে একটা স্ক্রিন করেছিল যেখানে শুভ আর টিনার কিছু ছবি ডিসপ্লে হচ্ছিল, সেগুলো আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বেশ মজাই হয়েছে জানো তো। আর সব থেকে মজা হয়েছে যখন ওদের বিয়ে শুরু হয়েছে, শুভদৃষ্টি এগুলো। আর আমার ভাইকে টোপর পরে বরের সাজে কিন্তু ভালোই লাগছে। আর ওর কীরকম একটা বোন হয়, তার খাবার নিয়ে ওকে বলছে, খাবে নাকি দাদা, ওরকম ওর সাথে ইয়ার্কি মারছে জানো তো। কফি এক পিস আমি দুটো নেবো না, এক পিসই নেবো। রাবড়িটা একটু বেশি দিন। ভেজ কিছু আছে? শান্ত করতে হবে, শান্ত করে তাহলে ঠিক আছে, খুললাম। এর মধ্যে ছোটন ছিল, ছোটন আমার ছোটন বললো, জায়গায় না পুরো সুন্দর ছিল। ওই যে টিনের দরজা ছিল, টিনের দরজা বাথরুম ছিল। এবার নৌকা গাওয়া তখন কোথায় নয় মাস, এই তাড়াতাড়ি বেরো বেরো, হ্যাঁ এরকম ফুটো দিয়ে দেখে বলে
জোড়া মারতে পারি দুটো করে নিল নাকি এই সাইডটা নেমে যাচ্ছে এই সাইডটা নেমে যাচ্ছে অনেকদিন দেখা হয়নি তো একদিন চলো রেডি এই রেডি কি চলো মালা বদল উলু না মহিলারা বলছে পুরোহিতের তরফ থেকে পুরোহিতের তরফ থেকে কেউ বলেনি রনি বলছে মালা বদল রনি পুরোহিতের তরফ থেকে জড়িয়ে গেছে এইদিকে ডাউন হচ্ছে ওই বাস টাস করে এখন পিছনে ছেলেগুলো আরে এবারে ব্রেক নিয়ে ভাই পড়াবো তো এই ব্রেক নিয়ে একটা ব্রেক নিয়ে একটা ব্রেক নিয়ে মজা ভেঙে যাবে পানিদের যে তিনবার হবে देखी ओम पयग्रंथि पदति ओम सीताराम ओम पयग्रंथि पदति ओम पयग्रंथि बेबी वो लोग खाने के लिए बुला रहे हैं आई आ रही है तो वो आगे जाए अकेला बेबी वो लोग जाए हमें छोड़ के आप चल रहे हो अभी जा रही हूँ আর মেনুতে দেখতেই পাচ্ছ কি কি হয়েছে। আমাদের খেতে খেতে অনেক রাত হয়ে গেছিল, সেজন্য ইলিশ মাছটা কিন্তু অপূর্ব হয়েছিল। আর সাথে এই কাঠটাও করেছিল,
এই কার্ডটা কি জানি না। তো আজকের ব্লগটা কেমন লাগলো